আমি তোমার কাছ থেকে ডিসিপ্লিন শিখবো না গুড্ডি। দরকার হলে শিখতে হবে বই কি, কারণ আগের যে যুধাজিৎকে আমি চিনতাম, আগের যে মানুষটাকে আমি চিনতাম না, তার এসবের কোনো প্রয়োজনই ছিল না শেখার। উল্টে তার থেকে আমাকে শিখতে হতো। কিন্তু এখন যে যুধাজিৎকে আমি দেখছি, তার শেখার প্রয়োজন। আমার মনে হয় তোমার কোনো মানসিক সমস্যা হচ্ছে, তোমার না কাউন্সেলিং এর প্রয়োজন। তুমি চোখের সামনে অন্য লোকের সঙ্গে প্রেম করে বেড়াবে, ফষ্টি নষ্টি করবে, রাজ্যের লোক তোমাদের সম্পর্ক নিয়ে আলোচনা করবে, চারিদিকে ঢিড়ি পড়ে যাবে, আর আমি যদি তার প্রতিবাদ করতে যাই, আমি যদি তোমাকে সেই জায়গা থেকে ফিরিয়ে আনতে চাই, তখন আমার মানসিক সমস্যা হয়েছে এটাই তুমি বলবে, তাই তো? আমার মানসিক বিকার। সে অসুস্থ হয়ে পড়ে আছে, তুমি যাচ্ছ তার সেবা করতে। কেন? তুমি ডাক্তার, আমি ডাক্তার, আমি যাবো, তোমার সহ্য হচ্ছে না, তুমি গিয়ে কি করবে? স্পেশাল মেডিসিন দেবে তাকে নাকি? আর তুমি পরিষ্কার করে বলে দিচ্ছ আমি যাব না সেখানে, তাই তো? হ্যাঁ, আমি বলছি তুমি যাবে না, তার কারণ তুমি যে মানুষটাকে পছন্দ করো না, মন থেকে যে মানুষটাকে বিশ্বাস করো না, ভরসা করো না, মন থেকে যে মানুষটাকে ভালোই বাসো না, তুমি তার ট্রিটমেন্ট করো, আমি সেটা চাই না। আমি জানি আমি ফিরে এলে আরো অশান্তি হবে, অনেক কিছু করবে তোমরা, যাতে অশান্তিগুলো না হয়। আমি শেষবারের মতো বলে দিয়ে যাচ্ছি, আমি কিন্তু আর কোনোদিনও এই ধরনের কোনো রকম অশান্তি সহ্য করব না। তুমি চাইলে বা মা চাইলে এ বাড়িতে থাকতেই পারে, থাকা নিয়ে আমার কোনোদিনও কোনো আপত্তি ছিল না, কিন্তু বাড়ির যা যা ডিসিপ্লিন আছে, যা যা নিয়ম আছে, সে সব কিছু মেনে এ বাড়িতে থাকতে হবে। সেই নিয়ম যদি কেউ ভঙ্গ করে, তাহলে সেই বাড়িতে থাকতে পারবে না। অন্তত এটা তো আমার বাড়ি, এটুকু অধিকার নিশ্চয়ই আছে আমার বলার। শুনলি তুই? তুই শুনলি ও কি বললো আমাকে? এত বড় অপমানটা করলো আমাকে গুড্ডি, তুই শুনলি সেটা তোর সামনে দাঁড়িয়ে? তোর জন্য হয়েছে আজকে, তোর জন্য হয়েছে। আমি বারবার করে বলছি কলকাতায় ফিরে চল, কলকাতায় ফিরে চল, আমাকে যেতে দে। আমি তো তোর জন্য এখানে পড়ে আছি যে তোকে না নিয়ে যাবো না, তার প্রতিদান আজকে আমাকে এইভাবে দিতে হলো। আমাকে দাঁড়িয়ে এইভাবে অপমান করলো গুড্ডি। সেটাই কি স্বাভাবিক নয় বলো তো? তুমি এ বাড়িতেই থেকে আমাকে যখন ইচ্ছে তখন অসম্মান করছো, অপমান করছো, ছোট বড় কথা শোনাচ্ছ, সেটাই কি স্বাভাবিক নয়? আমার বলাটা কি স্বাভাবিক নয়? সবকিছু একটা সীমা থাকে, সমস্ত সীমা তোমরা অতিক্রম করে যাচ্ছ। আমি এতদিন কিচ্ছু বলিনি, তোমরা আমার ভদ্রতার সুযোগ নিয়েছ। ভদ্রতারও একটা সীমা থাকে, সেই ভদ্রতার সীমাটা তোমরা আমাকে লঙ্ঘন করতে বলো না। আমি আশা করব তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। কি হয়েছে স্যার? স্যার কি হয়েছে? তোমায় আবার কে খবর দিল? আমায় কে খবর দিল সেটা বড় কথা নয়, হয়েছেটা কি? একটু জ্বর হয়েছে, ঠিক আছে? দেখি দেখি, কি এই তো সাংঘাতিক জ্বর। আইস ব্যাগ দেননি? না মানে, না মানেটা কি? মতিয়া, মতিয়া। হ্যাঁ দিদিমণি। স্যারের সাংঘাতিক জ্বর, তুমি স্যারকে আইস ব্যাগ পরছো তো দাওনি? ফ্রিজে গিয়ে দেখো আইস ব্যাগ আছে কিনা, আমাকে এক্ষুনি দিয়ে যাও। আচ্ছা আপনি এটুকু জানেন না যে জ্বর হলে আইস ব্যাগটা দিতে হয়? আসলে ঘুমের মধ্যে জ্বরটা এসেছে তো, তারপরে আমি জানি ওরা অনেক জল টল ঢেলেছে, কিন্তু কিছুতে কিছু হয়নি। আসলে আমার মনে হয় তিনের উপর বোধহয় জ্বর আছে। জ্বরটা যে কোথা থেকে হলো, কিভাবে হলো, সেটাই তো বুঝতে পারছি না। কি করে বলি বলো তো? আমি কি হাত গুনতে জানি? আপনি তামাশা করছেন আমার সঙ্গে এই সময়? অত সাহস কি আমার আছে নাকি যে আমি তোমার সঙ্গে তামাশা করব? এক্ষুনি ডক্টর বরাটকে একটা খবর দিতে হবে। না শোনো শোনো। কি শুনবো? খবরটা তো দিতে হবে। আমি ডক্টর বরাটকে ফোন করেছিলাম, ও নেই শহরে এখন। নেই
নাকি? এছাড়া তো আর ভালো কোনো ডক্টরও নেই, আর শরীরের যে কন্ডিশন, ইউনিট তাহলে হসপিটালে অ্যাডমিট করাতে হবে। আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। তুমি এত টেনশন করো না, আমি বলছি। টেনশন করবো না মানে? আরে জ্বর হয়েছে, কমে যাবে। জ্বরের ওষুধ খেয়েও যখন কমে। আপনি ওষুধ খেয়েছেন তো? হ্যাঁ, কালকে খেয়েছিলাম রাতে, আজকে সকালেও একবার খেয়েছি, কিন্তু জ্বরটা কিছুক্ষণের জন্য কমছে, তারপরে আবার জেগে সেই। না না, তাহলে তো ইমিডিয়েট কোনো ব্যবস্থা করতেই হবে। জ্বরটা একটা উপসর্গ মাত্র, ভেতরে নিশ্চয়ই অন্য কোনো প্রবলেম আছে, সেই জন্য জ্বরটা হয়েছে। নিশ্চয়ই অন্য কোনো অসুবিধা হয়েছে। আমার জানি না কেন মনে হচ্ছে, এখানে শোনা যাচ্ছিল না কদিন ধরে একটা অজানা জ্বর হচ্ছে সবার। না না, সেই জ্বর আপনার হয়নি। তুমি জানলে কি করে? আরে বাবা, আমি বলছি তো সেই জ্বরটা আপনার হয়নি। কেন ওই জ্বরটা আমার হতে পারে না? কারণ সেই জ্বরের লোকে মারা যাচ্ছে, তাই? আপনি কেন বাজে কথা বলছেন বলুন তো? আমি তো বলছি সেই জ্বরটা আপনার হয়নি। আর কত রকম ভাবে সবাই মিলে আমাকে অত্যাচার করবেন, একটু বলবেন? আমি কি পারি তোমার উপর অত্যাচার করতে, বলো তো? করছেন তো, এই মুহূর্তে এই কথা বলে বলে তো আমাকে অত্যাচারই করছেন। দেখো, আমি চলে গেলে আমার খুব একটা চিন্তা নেই, এখন আমি নিশ্চিন্ত। কারণ আমি জানি যে আমি যদি চলেও যাই, আমার ছেলেটা মানুষের মতো মানুষ হবে তোমার কাছে। এসব ভুলভাল কথা বলবেন না কিন্তু। ভুলভাল? আমি মরে গেলে কি তুমি কষ্ট পাবে? তুমি কি এখনো আমাকে ভালোবাসো? কি হলো? কিছু না। কিছু তো হয়েছে। আমার উপর রাগ করে মুখ ঘুরিয়ে থাকছো। কিছু হয়নি। আমি রাগ করার কে? আমি কে আপনার জীবনের? তুমি আমার জীবনে কে সেটা তুমি জানো না। আমার জীবনে সব থেকে বড় ভুল, যেটা আমি বয়ে বেড়াচ্ছি সারাটা জীবন ধরে। একদিন তুমি আমার স্ত্রী ছিলে, অথচ সেই সম্মানটা আমি তোমাকে দিতে পারিনি। এখন এসব কথা থাক। কেন থাকবে গুড্ডি, কেন থাকবে? বললাম তো এসব কথা থাক। আজকাল খালি ওটাই ভাবি, জানো তো, সেদিন যদি তোমাকে বাড়ি থেকে চলে যেতে না বলতাম, অথচ যেদিন থেকে আমি তোমাকে প্রথমবার দেখেছি তখন থেকে। এসব কথা থাক না। কেন থাকবে? আমি তো জানি অজানা জ্বরটাই আমার হয়েছে। যদি সত্যি আমি মরে যাই গুড্ডি, তাহলে তার এই কথাগুলো বলার সুযোগ পাবো না। আমি বলতে দাও। স্যার প্লিজ, বারবার এই একই কথাগুলো কিন্তু আপনি বলবেন না। আইস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দেখি। তুমি যাও দেখি। বলছি, তুমি এলে কি করে? আর এবার তো বলো, খবরটা কে দিল? আমি মতিয়াকে বলে রেখেছিলাম এই বাড়িতে কোনো রকম কোনো অসুবিধা হলেও যেন আমাকে জানায়। আপনার এত জ্বর, এত শরীর খারাপ হওয়ার কাকে বলবে বলুন তো? ও আমার বাড়িতে বলতে গেছিল। তোমার বাড়িতে কি অবস্থা? আমার বাড়ির কথা বাদ দিন। আমি কি করে ছাড়ি বলো তো? ওটাই তো আমার এখন সব থেকে বেশি চিন্তার। আমি তো জানি আমার জন্য তোমাকে কি কি ফেস করতে হচ্ছে। দেখো, তুমি একজন এম্পাওয়ার্ড মেয়ে, তারপরে তোমাকে কত কিছু নাকি সহ্য করতে হচ্ছে। আমি একটা কথা বলি, এই অন্যভাবে নিও না। তোমার ব্যক্তিগত ব্যাপার, আমার ঢোকা উচিত না হয়তো, কিন্তু তুমি যুদ্ধাজিতের সঙ্গে মানিয়ে নাও। শেষ পর্যন্ত ওর সাথেই তো তোমায় থাকতে হবে। ও তোমাকে ভালোবাসে, আমি বলছি, এটা প্রমাণিত। আমি
একটা কথা বুঝতে পেরেছি জানেন তো স্যার, শেষ পর্যন্ত আমাকে জীবনে একাই থাকতে হবে। কারো কারো জীবনটা এরকমই হয়, শেষ জীবনে থাকার মতো সঙ্গী তারা জীবনে পায় না। আজ খুব রিপেন্ট করি আমি জানা বুদ্ধি, অথচ দেখো আজ আমার কিছু করার নেই। তাও এতটুকুই সান্ত্বনা যে আমার ছেলেটা তোমার কাছে আছে। অ্যাটলিস্ট আমি নিজের মনকে বোঝাতে পারবো যে আমি না থাকলেও আমার একটা অংশ আমি তোমার কাছে দিয়ে যেতে পারলাম। আমার ছেলেটাকে হয়তো হয়তো কি আমি জানি তুমি আমার থেকে অনেক অনেক বেশি যত্ন করে ভালোবেসে মানুষ করবে। তবু তো আপনার ছেলে, আমার ছেলে তো আর হয়ে উঠতে পারবে না কখনো। কি বলেছে পারবে না? জন্ম দেওয়াটাই সব, আর যে বড় করবে সেটা জন্ম দেওয়ার থেকে অনেক বড় ব্যাপার। একদিন যখন ওর মা ফিরে আসবে তখন তো ওকে মায়ের কাছে চলে আসতেই হবে।